বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি নিউ ব্লগ স্টার্ট করলাম। আজকে হলো শুক্রবার। আজকে সকালবেলা প্রত্যেকদিন যেমন অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠি, আজকে ভেবেছিলাম অনেকটা সকালবেলা ভেবেছি না ঘুম থেকে উঠেছি, কিন্তু বিষয় যেটা হচ্ছে বাইরে টুপুর টাপুর হচ্ছে বৃষ্টি। মেন যে কারণে আমার ঘুম থেকে প্রত্যেকটা দিন সকালবেলা ওঠা মেয়েকে স্কুলে পাঠানোর জন্য, কিন্তু সেটা আজকাল হলো না। কেননা মেয়ে ঘুম থেকে উঠে জল খেতে গিয়েই বলছে কি যে মামামের গলা ব্যথা করছে, তাই না মামামের গলা ব্যথা করছে। আর যেহেতু টুপুর টাপুর বৃষ্টি হচ্ছে, যেহেতু বড়মাসি বলছে যে এই বৃষ্টির মধ্যে আজকের দিনটা না পাঠানোই ভালো, যেহেতু গলা ব্যথা করছে। আর ওখানে গিয়ে স্কুলে ধরো টয়লেট মালেটে গেল, বৃষ্টিতে ভিজবে, আরও বেশি শরীর খারাপ হতে পারে, ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। তো সেই কারণে এদিকে আমার ঝাটপাটের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। উঠোনটা ভাগ্যিস সকাল সকাল করে ছাটিয়ে নিয়েছি, আর এই জল পড়ছে, জল মাথায় লাগালে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। এমনি আমার 12 মাসই ঠান্ডা লেগে থাকে। তো চলো বন্ধুরা, টুকটুক করে এবার কাজে হাত দিই। সকাল সকাল উঠেছি, একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল কাজকর্মগুলো হয়ে যাবে, এই হলো ব্যাপার। আর এদিকে বড়মশাই গেল চলো গিয়ে ইয়েতে মনে হয়, কোথায় গেল রে শোনাই তোর বাবা? ও ব্রাশ মাজতে মাজতে কোথায় গেল? এবার বড়মশাই আসলে ওকে চা করে দেবো। চলো সাথে থাকো। শুরু হয়ে গেল প্রত্যেক দিনের মতন দৌড়ঝাঁপ, কাজের সংসারের ব্যস্ততা। আর এইদিকে দেখো সকালবেলা থেকেই নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টির মাঝখানে যে কাজ করতে কি বিরক্ত লাগে না বন্ধুরা, কি বলবো। বাইরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা নেমেছে ঠিক কালকে বিকাল থেকে, সেই থেকে টুকটুক টুকটুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এতদিন চেয়েছিলাম যে একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা করুক, কিন্তু এতটা পরিমাণেও বৃষ্টি চাইনি যে যতটা পরিমাণে বৃষ্টি ভগবান দিচ্ছে। বৃষ্টিটা বিরক্ত লাগে, বাইরে বেরোতে গেলে কাদা প্যাচ প্যাচে এত অসহ্য লাগে কি বলবো। একটু একটু রাত্রিবেলা বৃষ্টি হলো, সকালবেলা আবার ঝলমলে রোদ ওঠে, ওইটাই যেন ঠিক আছে। তাতে গরমে কষ্ট হলেও মনে হচ্ছে যেন এখন সেটাই ভালো। আর এদিকে আমার মেয়ের পড়ার টেবিলটার অবস্থা দেখো কি করে রেখেছে। পড়ার টেবিলটা কিন্তু বেশ দিনে 2-3 বার করেই গুছাই, কিন্তু কি করব বলো, আমি যতবার গুছাবো ততবারই এই বই ওই বই বার করে করে অবস্থা খারাপ। এদিকে দেখো বর্মশাই আমার কেবল কাজে বেরোলো, আর এদিকে 10-5 মিনিট পরেই কেমন ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। ব্যাটারি মনে আজকে ভিজে ভিজে কাজে যাবে, জানো তো। এমনি গলাটা ব্যথা ব্যথা বলছিল, আর তার মধ্যে এই দেখো। আর আমার এই যে বলেছিলাম ঝড় বৃষ্টি তুফান বয়ে গেলেও আমার এই যে এগুলো বেরোবেই, জামা কাপড় কাছাকাছি এগুলো কাচবো। বালতিতে জল ভরতে দিয়ে এসেছি, বাইরে তো আজকে কাচতে পারবো না, বালতিতে জল ভরতে দিয়ে এসেছি। আর এই দেখো কি অবস্থা। আমার এই বৃষ্টি হলে এই জিনিসটাই খুব বাজে লাগে, জানো। এই জিনিসটার জন্য আমার খুব বাজে লাগে। আর এখানে আমার মেয়ের আমি কখন দিয়েছি দুধ খেতে, এখনো নাকি খাওয়া হয়নি। এগুলো মানা যায়? এমনি রাগ হয় না বলো তো। পাশে আসি কাজ করে নিয়ে এই ঘরে উঠলাম আমাদের, এখনো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, কিছু ভালো লাগে না খেতে। আর সকাল থেকে এমন একটা পরিবেশ হয়েছিল না, আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় পারবোই না কোনো কাজকর্ম কমপ্লিট করতে, আজকে পারবোই না। যে বৃষ্টি হচ্ছিল, আর বাথরুমে যদি জামা কাপড়টা না কাচতাম আজকে কাজকর্ম আমার কমপ্লিট হতেও না। ভালো লাগে না, একটু জল মুড়ি খেতে পারলে পেটটা ঠান্ডা হতো। আমার এই যে পেটের প্রবলেম, আমার আর ভালো লাগে না। গ্যাসের প্রবলেম, আমার খুব গ্যাসের প্রবলেম, জানো তো বন্ধুরা। কিছু ভালো লাগে, এত জল খাই, 4-5 লিটার করে জল খাই, তাও যদি এরকম হয় ভালো লাগে। প্রচুর গ্যাসের প্রবলেম। আর এদিকে দেখো মেয়েকে বই পড়তে দিয়ে গেছিলাম, এদিকে মেয়ে বসে বসে ছড়াগুলো পড়ছিল, আর জানলার ওই পারে উই পোকা উঠছে, সেই উই পোকা ওরা দেখছিল। আর এদিকে তো বৃষ্টি আবারও নামছে নতুন করে, এই হলো ব্যাপার। চলো বিস্কুটে খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্নার দিকে ঝামেলা আবার যেতে হবে। কি রান্না করবো আজকে? আমি সকালবেলা চালটা ভিজিয়ে ফেলেছি, তাই আর সকালবেলা যদি চালটা না ভিজাতাম আজকে গরম গরম খিচুড়ি করতাম। বর্ষার মধ্যে খিচুড়ি যা লাগে না। মেয়ের পড়িয়ে ছুটি হয়ে গেল, দিদিমণি চলে গেল বাড়ি। আর এদিকে আমি আজকে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা। দেরি করে লাভ নেই। এই দেখো এখানে ডাটা দিয়ে, বাঙাল ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, সরি মাথা গেছে, বাঙাল ডাটা দিয়ে ডাল করছি। আর এদিকে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি করবো, পটল ভাজবো, তার সাথে করবো ডিম ভাজা। কালকে রাত্রিবেলা বড়মশাই 2টো ডিম এনেছিল, কালকে রাতে করিনি যেহেতু মাছের ঝোল ছিল। আজকে ডিমটা ভাজবো। আর ফ্রিজে মাছের ঝোল রয়েছে, মাছের ঝোলটা গরম করে মা মেয়ে দুজন মিলে সকালবেলা ভাতটা খাবো। এই ঘরে মেয়ের অবস্থা দেখো তো, ভিজা জামা কাপড়গুলো নিয়ে কি করছিস রে? ভিজা জামা কাপড়গুলো নিয়ে কিসের খেলা? সর। ভিজা জামা কাপড় এমনি ঠান্ডা লেগেছে, হাত করছিস, ভিজা জামা কাপড় হাত দিচ্ছিস। ঘরের মধ্যে ভিজে জামা কাপড় থাকলে না এত বিরক্ত লাগে, কিন্তু মেলারও তো আর উপায় নেই। এরপরে দেখি এইখানটা দিয়ে, এই যে আমার এই বাইরের এই লম্বা করে একটা দড়ি টানিয়ে নেবো, নিয়ে এইখানটা দিয়ে সব মেলবো। বারণ করলে শুনবি। এই আর ডালটা হয়ে গেছে, ডালটা নামাবো। চলো ডালটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই। তারপর মামে সকালবেলা ভাত খাবো। ভাত রান্না হয়ে গেছে, ভাত রান্না কমপ্লিট। ভাতটা আজ সবার ফার্স্ট করে নিয়েছি, সবার প্রথমে ভাতটা করে নিয়েছি। এরকম ভাতে ফ্যান ঝরাটা দিয়ে দিচ্ছি। চলো ছেড়ে যাবো। তো এইদিকে বসিয়ে দিলাম কাজ বাজ সেরে রান্না। আজকে রান্না করবো বাঙাল ডাঁটা দিয়ে আর মুসুরির ডাল করব, তার সাথে করবো ভেন্ডি আলুর তরকারি। ফ্রিজে বেশ কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে ভেন্ডিগুলোকে শুকাচ্ছি, তাই ভাবলাম পয়সার জিনিস শুকোতে ভীষণ গায়ে লাগে, শুকিয়ে ফেলে দিতে। তা আজকে ভেন্ডির আলু দিয়ে তরকারি করব, আর তার সাথে করব মুসুরির ডাল, পটল ভাজা, ডিম ভাজা। কিন্তু রাঁধতে জানতাম না যে আজকে বরমশাই দুপুরবেলা বাড়িতে খেতে আসবে না। যদি জানতাম তাহলে আমি কখনোই মা মেয়ের জন্য এত কিছু পদে পদে রান্না করতাম না। আর আজকে মনটা বেশ খারাপ, কেন জানো তো?
এদিকে আমার জেঠি শাশুড়ি তাদের মেয়েকে মানে আমার ননদদেরকে ফোনে নেমন্তন্ন করছে ষষ্ঠীতে আসার জন্য। আর এদিকে আজকে আমার মা যদি থাকতো তাহলে আমার মাও নিশ্চয়ই এরকমভাবে আমাকে ফোনে বলতো, আয় কখন আসবি, বা এসে নিশ্চয়ই অবশ্যই একটা নিমন্ত্রণ আমি ঠিকঠাক করে পেতাম। ষষ্ঠীতে যাবো, রান্না করবি। ওটা আমার দিদা বলেছে, আমার দিদা ষষ্ঠী বলেছে আসতে, আমার দিদা মুরগি কাটবে। এদিকে আমি স্নান ধান করে আসলাম ঠাকুর ঘরে, চলে এসেছি পুজো করতে বসতে বলছি। আর এদিকে আমার নকুলদানার কোটোর মানে সরি ঠোঙার মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে কি বলবো, দু হাত আমার একদম ছেঁকে মেখে ধরেছে, সেটাই আমি ঝাড়ছিলাম। আর এদিকে আমার মেয়েকে ক্যামেরা ধরতে বললে যেটা হয়, একেবারে ডিজে মাইকের মতন ক্যামেরাটা ঠকমক ঠকমক করে নড়ে, ও যে ওইটুকুনি মানুষ আমার ক্যামেরাটা ধরে দেয়, এটাই আমার কাছে অনেক। এর চাইতে মানে কি বলবো, আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, আমার ক্যামেরাম্যান আমি নিজেই। মানে দুপুরে মেনু মুসুরির ডাল বাঙাল ডাটা দিয়ে, ডিম ভাজা, পটল ভাজা, তার সাথে ভেন্ডি আলুর তরকারি। আর এখানে দেখো মেয়ের অবস্থা দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে খেলা করছে। আর এদিকে আমি ভাত বেড়ে নিয়ে বসে রয়েছি, আয় তাড়াতাড়ি আয়। আর এদিকে সারা দুপুর মেয়েটা আমার বেশ ভালোই ছিল, কোনো সমস্যাই ছিল না, কিন্তু দুপুরের পর থেকে বৈকালবেলার দিকে নাকটাক ওর ঠান্ডায় আটকে যাচ্ছে। আর নিজের সন্তানের যদি কিছু হয় না, সত্যি বলতে কিচ্ছু মন মেজাজ কিচ্ছু একদমই ভালো লাগে না। এমনি একদিকে মন খারাপ, যেহেতু ষষ্ঠীতে সবাই যাবে আমি যেতে পারবো না। বিশ্বাস করো, বছরে এই দিনটা আসলে না এত পরিমাণে মন খারাপ করে, কি করব, কিছু করার নেই। ভগবান তো, যদি কথাই বলে না, ভগবান যাকে মারবে তার কাছে কিছুই করার নেই। তো ভগবান আমার মাকে কেড়ে নিয়েছে, তো সেই কারণে ভগবান চায় না, তো সেটা আমার ইচ্ছা থাকলেও তো আর কিছু করার নেই। ভগবান যদি চাইতো তাহলে অবশ্যই হয়তো এই দিনটা আমিও হেসে খেলে নিশ্চয়ই বাবার বাড়িতে যেতে পারতাম সবার মতন। আর এদিকে যাই হোক, এদিকে মেয়ের নাকে দিয়ে দিচ্ছিলাম সর্ষার তেল যাতে করে একটু নাকটা খোলে। আর এদিকে জ্বর জ্বর এসছে হালকা, ঠান্ডা লাগলে যেটা হয় হালকা সর্দি জ্বর, তো সেটাই হয়েছে মেয়ের। জানো বন্ধুরা, আমারও যখন ছোটবেলায় শরীর খারাপ করতো, আমিও ঠিক এরকমভাবে আমার মায়ের কোলে মাথা দিয়ে রাখতাম। আমার মা মাথা টিপে দিত, হাত পা টিপে দিত, মাথা যন্ত্রণা করতো, ঠান্ডা লাগলে যেটা হয় মাথা টাথা ভার হয়ে থাকে, এরকমভাবে আমার মা মাথায় হাত বুলিয়ে দিত। আর এখানে দেখো আমার মেয়েও আমার কোলে ঠিক শুয়ে রয়েছে, আর এদিকে গল্প করছিলাম। দুপুরবেলা যেমন মেয়েটা একেবারে ঝিম দিয়ে গেছিলো, এখন তাও একটু কথা বলছে, আমার এই অনেক। কেননা যে মানুষ খুব কথা বলে সে যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, একদম ভালো লাগে না মন মেজাজ। লাগে বলো, আমাদের পাড়ায় যে ডাক্তারখানা, ওই পাড়ার ডাক্তারখানা দিয়ে আনতে দিয়েছিলাম ওষুধ মেয়ের জন্য, কিন্তু হচ্ছে ওই পাড়ার ডাক্তারখানা যে ডাক্তার বাড়ি নেই। মেয়েটা বাবা না কাটে যাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, ভালো লাগে না। বর্মশে বলে ফোন করলাম, লাইন গেল না। অন্য কার দিয়ে খবর পাঠালাম যেন আসার সময় একটা নাকের ড্রপ নিয়ে আসে, দেখা যাক। খুলেছে না? খুলেছে? বারবার কোথাও বসে খাও। হুম, হ্যাঁ, কেন? মেয়ের ওই যে বললাম ঠান্ডায় একেবারে নাকটা কাটকে গেছে, দেখো মেয়ের একদিনে একেবারে এক বেলায় চোখ মুখ বসে কি অবস্থা। সেই জন্য মেয়ের জন্য করে নিলাম ম্যাগি। শুধু মেয়ের জন্য বললে ভুল হবে, আমারও একটুখানি খেতে ইচ্ছা করলো, মা মেয়ে দুজনের জন্যই করে নিয়েছি একটু ম্যাগি। তো মেয়েকে এবার ম্যাগি খাইয়ে দিয়ে হাত পাটার নিচে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ বাবাই, হাত পায়ে তালুতে একটুখানি সর্ষের তেল ঢেলে আস্তে আস্তে মাথাটা হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এক বেলাতে মেয়েটার আমার চোখ মুখ শুকিয়ে এখানে মিশে হয়ে গেছে, গায়ে সর্দি জ্বর বইছে, গাটাও গরম গরম। মেয়েটার জ্বরের একটা ওষুধ খেয়ে দেবো। ভালো লাগে না। এখন বাজছে কটা জানো বন্ধুরা? এখন বাজে 9:34, 9:30 বাজে, 9:30 বাজতে চললো, অনেকটা রাত হয়ে গেছে দেখতে দেখতে। এবার মেয়েটার খাইয়ে বিছনা টিছনা করে ঘুম পাড়িয়ে আমি ভিডিও এডিট করবো। বর্মশাইকে ফোন করলাম, সে বিকাল থেকে লাইনই যাচ্ছে না, কেন কি জানি। তো দেখা যাক, রাত্রেবেলা ওর ফোনে যদি লাইন নাও যায় একটু পরে, যখন বেরোবে ছুটি হওয়ার সময় 10টা নাগাদ বেরোয়, ওর ফোনে লাইন না গেলেও দেখি ওর যে একটা বন্ধুর ফোন নাম্বার আছে, ওর ফোনে ফোন করে বলবো রাকের একটা ড্রপ নিয়ে আসতে মেয়েটার জন্য। আর দুটো আরশোলা উঠছে, ফরফর করে ঘরে উঠছে জানো। আমি তো ভয় পাই আরশোলা, আর আমার মেয়ে তো কোনো কথাই নেই। চলো মা মেয়ে দুজন মিলে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। তবে রাত্রেবেলা আর মেয়েকে আর ভাত দেওয়ার রিস্কটা নিলাম না, যেহেতু এত পরিমাণে ঠান্ডা লেগেছে, নাকটা কাটকে যাচ্ছে, তার জন্য ম্যাগিটাই খাওয়াচ্ছি মেয়েকে। আর এখানে কিন্তু গরম মোটেও ছিল না, হালকা হালকা গরম ছিল, যেটা মুখে খাওয়ার মতন। কিন্তু আমার মেয়ে ওই দেখো, দেখেছো তো এত পরিমাণে দুষ্টু, আর দুষ্টুমির ওর আর শেষ নেই। তো যাই হোক, এদিকে মেয়েকে রাত্রেবেলা ম্যাগি খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি আজকে আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা সুন্দর একটা মিষ্টি ব্লগের সঙ্গে। আর সবাই ষষ্ঠীতে যাও, সবাই খুব খুব আনন্দ করো, এনজয় করো, ঠিক আছে? তো আমার কপালে তো এই জন্মে হলো না, যেন পরের জন্মে হয়, এটাই। চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও।